হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি কোনো রান্না করে দেখাবো না, একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে দেখাবো। এই ড্রিঙ্কটা বড় বড় রেস্টুরেন্টে চড়া দামে বিক্রি হয়, আর আমরা সেখানে যে চড়া দামেই খাই। তো ঘরে কিভাবে কম খরচে এরকম রিফ্রেশিং ড্রিঙ্ক ঠান্ডা ঠান্ডা বানিয়ে আমরা খেতে পারি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রচণ্ড গরম পড়ছে এখন, আর এরকম গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। চলুন বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো এই লেমন মোহিতো কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 3 চামচ, ছোট চামচের 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনির পাউডার বা চিনির সুগার সিরাপটা ব্যবহার করলে বেশি ভালো হয়। এখানে কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর এখানে একটা লেবু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রেজেন্টেশনের জন্য 3টা লেবু স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগবে স্প্রাইটের বোতল। তো এখানে আমি 25 টাকা দামের একটা স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছি, আর এই ছোট একটা বোতল দিয়ে 1 গ্লাস রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি হবে। আর স্প্রাইটের পরিবর্তে এখানে আমরা সোডা ব্যবহার করতে পারি। সোডাও দোকানে বিক্রি করে বোতলে করে, আর আমরা 7 আপও ব্যবহার করতে পারি। আর কিছু বরফ কুচি নিয়ে নিয়েছি। এবার আমি রিফ্রেশিং ড্রিঙ্কটা আবার বানিয়ে দেখাবো আপনাদের। এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি একটা, আর গ্লাসে কিছু পরিমাণ মতো লেবুর কুচি দিয়ে দিলাম, আর 6-7টা পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এরকম একটা থেতো করার কিছু দিয়ে লেবু আর পুদিনা পাতাটা থেতো করে নিব। আর এটা বেশি সময় ধরে করার প্রয়োজন নেই, সামান্য একটু সময়। লেবুর রসটা আর পুদিনা পাতাটা একটু থেতো হয়ে গেলে ব্যাস ওকে হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে এটা থেতো করে নিলাম। আস্তে আস্তে আলতো হাতে করে নিব এটা, যেহেতু কাচের গ্লাস এটা। এবার আমি 3 চামচ যে চিনি নিয়েছি সেটাকে একটু পানি দিয়ে সিরাপ করে নিব, চিনিটা গলিয়ে নিব। এভাবে আগে গলিয়ে নিলে খুবই ভালো হয়, কারণ লেবুর রসের সাথে চিনিটা মিশলে গলতে চায় না। তো আগেই আমি এটা গলিয়ে নিয়ে সিরাপ করে নিলাম। সিরাপটা দিয়ে দিব ড্রিঙ্কসটার মধ্যে, দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে দেব। সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। এখানে বিট লবণ বা নর্মাল লবণটা দিলেই চলবে, যে কোনো একটা দিলেই হবে। এবার আমি বরফ কুচি দিয়ে দিব এখানে পরিমাণ মতো। এখানে আমি 1 গ্লাস ড্রিঙ্কস বানানোর পরিমাণ দেখিয়েছি, আর 1 গ্লাস ড্রিঙ্কস বানানোর জন্য এখানে একটা ছোট স্প্রাইটের বোতল কিংবা 7 আপের বোতল লাগবে। আর বেশি করে বানালে এই উপাদানগুলোকেই সব আর ডাবল করে নিতে হবে। এবার স্প্রাইটটা আমি ঢেলে দেবো আস্তে আস্তে। স্প্রাইটটা ঢাললে প্রচুর ফেনা হবে এবং পড়ে যেতে পারে, তো অল্প পরিমাণে ঢালবো যেন পড়ে না যায়। ঢেলে নিলাম পরিমাণ মতো স্প্রাইট, এবং এখানে আমরা সোডা ব্যবহার করতে পারি। সোডাটা দোকানে কিনতে পাওয়া যায় বোতলে করে। তো আমি এখানে স্প্রাইটটা ব্যবহার করছি, আর চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার একটু প্রেজেন্টেশন করে নেব, সাজিয়ে নেব। পুদিনা পাতা দিয়ে দিলাম, আর যে লেবুর স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেটা একটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল রিফ্রেশিং ড্রিঙ্ক লেমন মোহিতো বা ভার্জিন ড্রিঙ্কস। তো বন্ধুরা, আমার এই ভার্জিন ড্রিঙ্কসটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে বাসায় বানিয়ে এই গরমে পরিবারের সবাই মিলে খেয়ে দেখুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ফেলুন, ফলো দিয়ে দেন।
সাবস্ক্রাইব ফলো যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।